শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা, সবাইকে কেমন আছো? আশা করি জয় যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো ভিডিওটা যাবে তো পহেলা বৈশাখে, সেজন্য সবাইকে পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর এটি দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করলাম, সেজন্য কিন্তু শুভ দুপুরই বললাম। ওইদিকে যে ভাতটা দেখতে পেলে, শোনার জন্য আমি মালিকের ঘর থেকে ডাল ভাত আর পনির দিয়ে ভাত নিয়ে এসেছি। কারণ আজকে না আমাদের ঘরে রান্নার নিয়ম নেই বলতে, আমাদের ঘরে আজকে চুলায় ঝাল ধরাতে নেই। তো সেই জন্য কোনো বছর রান্না হয় না। তো এবছর তো আমার ঠাম্মি শাশুড়ি মারা গেছে, তো আমাদের কাল ওষুধ আছে। তো কালকে আমার শ্বশুরকে ফোন করে জিজ্ঞেস করছিলাম যে কি করব। তো বলছে কোনো বছর তো রান্না হয় না, তবে নাকি গত বছর ঠাম্মি নাকি রান্না করেছিল। ঠাম্মি কাকা শ্বশুরের সাথে থাকতো, তো ওইখানে নাকি ঠাম্মি গত বছর একবার রান্না করেছিল। তো সেই জন্য বলছে তো এবছরও তুমি একবার রান্না করে নিও রাতের বেলা, যখন জালটা ধরাবে। তো দ্বিতীয়বার আর জাল ধরাবে না, একবারই জালটা ধরাবে। তো সেই জন্য সারাদিন আর রান্না করলাম না। তো কালকের বাসি ভাত তরকারি ছিল, সকালে 11টার দিকে সোনাকে খাইয়েছি, আমিও খেয়েছি। তো দুপুরবেলা আবার সোনার জন্য মালিকের ঘর থেকে গরম ভাত নিয়ে এসে খাইয়েছি। তো এদিকে মালিকের ঘর থেকে আমাকে একটু তরকারি দিয়েছে, এটাকে আমাদের দিকে পাচন বলে। তো আজকে আমাদের মধ্যে পাচন রান্না হয়। তো এটা পাচন না, এটা নিরামিষ সবজি করেছে। পাচনে অনেক কিছু দিতে হয়, বন্যা মানে পাতা ওই সব দিতে হয়, বাঁশের মূল ওইসব দিয়ে রান্না করতে হয়। আর এখানটায় ছিল কালকের ভাত। তো সকালে আমি খেয়ে বাকিটা ফ্রিজে বাটিতে ঢুকিয়ে রেখেছিলাম আর বাঁধাকপিটা, তো ওইটা দিয়ে আমি ফ্রিজ থেকে বের করেছি, তো ঠান্ডা হয়েছে। তো সেই জন্য আমি একটু খেয়ে নিচ্ছি আর দেখতে পেলে বিড়ি বেঁধে নিয়েছি। তো শোনা দেখো এদিকে বিকেলবেলা না ও এই জায়গাটা চুলকাচ্ছে, তো ওখানে হাত দিয়ে দেখি যে কতটা কেটে যাচ্ছে বলতেই পারে না। সেই জন্য হয়তো ও দুদিন ধরে চপ্পলগুলো পায়ে দিচ্ছে না। দেখো অবস্থাটা দেখো। কি হয়েছে? কালকে দুপুরবেলা ঘুমানোর সময় পাটা চুলকাইছিল, তো আমি ভাবছি চুলকাইছে, কিন্তু তখনই মনে হয় কাটছে। এই যে পয়লা বৈশাখের ড্রেস ওর মামি দিয়ে গেল, সুন্দর। বাবা পরে যাবে, কত বড়, অনেক বড়। ও আরো প্রায় 6 মাস পরে পড়তে পারবে। দাঁড়াও না, তুমি দাঁড়াও না, দেখাও না। এই যে দেখো, শরীরটা শুকিয়ে একদম হাড্ডি হাড্ডি হয়ে গেছে। আসো। তো দেখতেই পেলে সোনার একটা ড্রেস এসেছে, আর সেদিন তো আমি দুটো নিমা নিয়ে এসেছিলাম। সেটা আজকেরটা ওর মামি এসে এখনই দিয়ে গেল। আসলে ওনারা কলকাতা ঘুরতে গিয়েছিল দিকে, তো ওইখান থেকে নিয়ে এসেছে। তো সোনা তো ইদানিং শরীরটা প্রচুর পরিমাণে শুকিয়ে গেছে, সেই জন্য ড্রেসটা লাগছে না, আরও একটু মোটা হলে লাগবে। আর ও প্রচুরটা কালো হয়ে গেছে, ও কিন্তু এতটা কালো ছিল না। তোমরা নিশ্চয়ই আগের ভিডিও তো সরি এই চ্যানেলে নেই। তো যাই হোক, 8টার মতো বেজে যাচ্ছে, তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি। শোনা ওই যে 1টার সময় ভাত খেয়েছে, আর তো কিছু খাইনি, চুলায় জাল ধরাতে পারিনি বলে। তো সেই জন্য তাড়াতাড়ি আগে দুধটা জাল দিয়ে ওর জন্য দুটো বিস্কুট ভিজিয়েছি। তো তারপর এই জালে আগে এদিকে আলু সিদ্ধ করেছি কুকারটার মধ্যে, আর এখানটায় করছি একটু নোনা শুটকির ভর্তা। তো নোনা শুটকিগুলো দিয়ে দিলাম। দেখতে পেলে প্রথমে তেল পেঁয়াজ দিয়েছি, শুটকিটা দিলাম, তো লঙ্কা পেস্ট দিলাম, আর এখন দেবো দুটো টমেটো কুচি কাটা। তো এগুলা দিয়ে নুন হলুদ দিয়ে তারপর নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর কালকে তো ভালো বুড়ো যাই হোক খাওয়া হবে, মাছে মাংস। তো সোনার পাপা বলছে আসতে অনেকটাই দেরি হবে। তো সেই জন্য আমি বলছি সোনার তো খুব খিদে পেয়ে গেছে, ওর মুখটা একদম শুকিয়ে গেছে। ও বলতে পারে না, আর খাবারটা দেখলে ঠিকই খেতে চায় না, কিন্তু খিদেটা তো ঠিকই পায়, সেটা তো আমি বুঝতে পারি। তো তাড়াতাড়ি করে সেই জন্য ওকে দুধটা আগে করে খাইয়ে দেব। তো দেখো স্টিমটা একদম কমিয়ে আমি এখন ঢাকা দিয়ে গিয়ে ওকে আগে খাইয়ে আসবো। কারণ ও যে খাচ্ছে না, আমার মানে প্রচুর খারাপ লাগছে। ও কতটা
কোন একটার সময় খেয়েছে, তারপর বিকেলে কিছু খেত, দুধ খেত। তো জাল করতে পারছি না বলে খাইনি। তো অন্য বছর আমরা কি করি, এরকমই বাসি ভাত রেখে দিয়ে আমরা খাই। আর গত বছর তো শোনা ছিল, গত বছর যে বাসায় ছিলাম ওই বাসা থেকে শোনার জন্য 3 বেলায় সুন্দর করে ভাত দিয়েছিল। জাউ ভাত, তখন তো জাউ খেত, মানে জাউ ভাত করে করে সোনাকে দিয়েছিল। তো এদিকে দেখো আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে। এখন কয়েকটা ধনেপাতা কেটে দিয়ে দেবো, রসুনটা দিইনি। আর ও দেখো আমার কাছে কাছে ঘুরছে, কুলে ওঠার জন্য হাত বাড়াচ্ছে, কুলে উঠতে চাচ্ছে। তো ওর পাপাও তো বাড়ি নিয়ে, ওর পাপা বাড়ি থাকলেও থাকতে চায় না, ও আমার সাথেই থাকতে চায় রান্নাটা বসালে। তো এদিকে আমার হয়ে গেল, আর ওইদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, কুকারের ঢাকনাটা খুলে গেছে। এখন আলুটাকে ছুলে একদম কচলিয়ে মেখে, তারপর বলতে পুরো মাখবো না, আধ ভাঙা করব, করে তারপর জিরে ফোড়ন দিয়ে তরকারি করব, একটু আলুর দমের মতো করব। তো সেটা দিয়ে রাতের খাবারটা হয়ে যাবে, সকালে যাই তো আনলে রান্না করব। তো এখন ভর্তাটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে এখন ভাতটা বসাবো। ভাতটা বসাতে বসাতে ভাতটা হতে হতে আলুগুলো ছুলে টুলে রেডি করে নেব। এই যে দেখো আমার আলুর ঢাকনা খুলে পড়ে গেছে। আর বয়সে অনেক শব্দ আসছে, কারণ আমি আজকে সকালবেলা বয়সটা দিচ্ছি। রাতে তোমাদের দাদাভাই বাড়ি থাকলে বয়স দেওয়া যায় না, ভালোবাসে না, বলে কি বলো, কি কথা বলো, আর হাসে। তো সেই জন্য সামনে আর বয়স দিই না। তো তোমাদের দাদাভাই গেছে বাজারে, আর আমি উঠে বয়স দিচ্ছি। পাশের ঘরে প্রচুর শব্দ আসছে। তো এদিকে তরকারিটা বসানোটাও দেখালাম না। ওই তো বললাম জিরে ফোড়ন দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা পেস্টের একটু দিয়েছি। তো এখন ভালোভাবে আলুটা কষিয়ে ঝুলটা দিয়ে দিয়েছি। তো এটা ভালোভাবে ফুটে গেলে ধনেপাতা দিয়ে এটাও নামিয়ে ফেলব। আর নিয়ে এসেছে রাত 10টা মতো বেজে গেছে, সোনা বাবা আস্তে আস্তে প্রচুর বড় একটা তরমুজ নিয়ে এসেছে, কারণ কালকে পহেলা বৈশাখ, তরমুজটা কাটা হবে, সবাইকে দেব। আর অন্য বছর তো মিষ্টি আনে, জানি না এই বছর নিয়ে আসবে কিনা। তো এই যে দেখো প্রচুর মানে সুন্দরও কিন্তু দেখতে। আর এরকম মানে এই যে ডিজাইন করা একটা কালার হয় না, ওইটা দেখতে আমার বেশ ভালো লাগে। জানি না ভিতরে কি হবে। তো এটা কিন্তু প্রচুর ওজন, একদম 4 কেজি 800। তো পহেলা বৈশাখ উপলক্ষে এটাই আসলো, মানে কালকের জন্য। তো তোমরা পহেলা বৈশাখ কীভাবে কাটাও সবাই নিশ্চয়ই জানাবে, আমার এই ভিডিওতেই তোমরা জানাবে, কারণ এই ভিডিওটা তো পহেলা বৈশাখে যাবে। তো আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।